স্বাধীনতার মানে এই নয় যে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা ভারতের কাছে বিক্রি হয়ে যাব। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন দুটা পক্ষ, একটা পক্ষ কট্টরপন্থী ভারতীয়দের পক্ষে, আরেকটা পক্ষ বাংলাদেশের মুসলমানদের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। যারা দেশের এই দুঃসময়ে মুসলমানদের পক্ষ না নিয়ে তারা ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদের পক্ষ নিয়েছে, তারা সামান্য রাজনীতির জন্য, নিজের স্বার্থের জন্য তারা মুসলমানদের বিপক্ষে গিয়েছে। তারা হয়তো ভুলেই গিয়েছে যে আমাদের নবীর ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, মুসলমানদের সাথে হিন্দুদের যে যুদ্ধ হবে সেই যুদ্ধ এই ভারতের সাথেই হবে। সে ভারত আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে কিভাবে, এটা আমার বুঝে আসে না। যারা সরাসরি আমাদের মুসলমানদের বিপক্ষে গিয়ে নিজের দলের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের রাজনীতির জন্য ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদের পক্ষ নিয়েছে, তারা আসলে কেমন মুসলিম, তারা আসলে কেমন মুসলমান, এটাই প্রশ্নের বিষয়। যেদিন আমাদের বাংলাদেশের মানুষ পুরোপুরি বুঝতে শিখবে যে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো আমাদের বাংলাদেশে ভালো চায় না, সেদিন আর আমাদের দেশে রাজনীতির জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আর কোনো মানুষের প্রাণ যাবে না, আর কোনো রক্ত ঝরবে না ইনশাআল্লাহ। স্বাধীনতার মানে এই নয় যে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা ভারতের কাছে বিক্রি হয়ে যাব। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা বাঁচবো স্বাধীনভাবে। আমরা কেন ভারতের কাছে মাথা নত করবো? আমরা কেন চিরন্তন মুসলিম বিদ্বেষী ভারতের পক্ষে যাব? আমরা তো সেই জাতি যারা 1971 সালে 7 কোটি মানুষ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তাহলে আমরা 2024 সালে এসে আমরা কেন 18 কোটি মানুষ নিয়ে আমরা ভারতের কাছে হেরে যাব? আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই স্বাধীন, আমরা স্বাধীন হয়ে বাঁচব। তাহলে কেন আমরা একটি চিরন্তন মুসলিম বিদ্বেষী কট্টরপন্থী হিন্দুত্ববাদের পক্ষে যাব? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই আমাদের বিবেকের কাছে করা উচিত যে আমরা মুসলমানদের পক্ষ না নিয়ে আমরা কেন ভারতের পক্ষে যাব। ভারতীয় ইন্ধনের কারণে আমাদের দেশে এখন যত অশান্তি হচ্ছে সব কিছুই ভারতীয় ইন্ধনের ফলে হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মানতে হবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক। আসসালামু আলাইকুম।